এই যে ভাই শুনতেছেন? এই যে ভাই শুনতেছেন? ডাকতেছি আপনাকে। উঠেন। আপনি উঠেন। আপনি উঠেন, আপনি পড়ে আছেন। আপনি শুয়ে আছেন, আপনি উঠেন। এই সমস্যা কি আপনার? হ্যাঁ, মই তো ঢাকা থেকে করছেন কেন? ঝাঁকাঝাঁকি করলে কি পড়ে যায় নাকি? এটা কেমন মই? আরে ওরা কেমন মই? যে বাজেট দিছে না, বাস আসার কথা ছিল, বাস। আমি তো মই নিয়ে আসছি। আউ আমি সরি, আপনি কি বেশি ব্যথা পাইছেন? এক কাজ করেন, আপনি মই নিয়ে দাঁড়ান, আমি ধাক্কা দিই, পরে তারপর দেখেন কেমন লাগে। ধাক্কা দিয়ে আবার বলে যে বেশি ব্যথা পাইছে। সরি বলছি তো, কোন ব্যবহার করতেছেন কেন? মাইয়া মানুষ কথা বলে গেছে। ও মা, মেয়ে পক্ষ না। ছেলে পক্ষ না। তাহলে আপনি কি মিন করছেন? কি মিন করলাম? মেয়ে পক্ষ না, ছেলে পক্ষ না, আপনি কে ভাই? আমি তিতির ইভেন্ট ম্যানেজমেন্টের ওনার। এই বিয়ের পুরো কাজ আমি পেয়েছি। তাহলে আমি কে? আমার তো সেটাই প্রশ্ন, আপনি কে? সাদমান। আপনি সাদমান? স্যার, বিশ্বাস হচ্ছে না? আপনি ড্রাইভিং লাইসেন্স দেখাচ্ছি, এই যে দেখেন, আমি সাদমান, দেখছেন? আপনি ডেকোরেশনের লোকজন নিয়ে এখান থেকে বিদায় হন, জান। বিয়ের কাজ আমি পাইছি, আমি করব। ক্রেজি। সাদমান ভাই, দেখেন মানে আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আমি আসলে ওর পরিবারকে কোনো হ্যাসেলের মধ্যে ফেলতে চাইনি, তো আমি না জানিয়ে তিতিরকে অ্যাসাইন করে ফেলেছিলাম। ও বোধহয় এরকমটাই ভেবেছিল, তো ও আমাকে না জানিয়ে আপনাকে অ্যাসাইন করে ফেলে। এই পুরো ঘটনাটার জন্য আমি আসলে সবার পক্ষ থেকে খুবই সরি। ইটস ওকে ভাইয়া, যেহেতু একটা মিস্টেক হয়েই গেছে, দেখেন না কোনোভাবে যদি একটু ব্যালেন্স করা যায়। কিভাবে? কি বললেন স্যার, কিভাবে হবে? যেহেতু বিয়েটা জয়েন্টলি হচ্ছে, ইভেন্টটাও তো জয়েন্টলি হওয়া দরকার, তাই না স্যার? যেহেতু আপনি মাউন স্যার তিতির ম্যাডামকে অ্যাসাইন করেছেন, তিতির ম্যাডাম আপনার টেস্টটা বুঝে, দীপা ম্যাডাম সাদমান ভাইকে অ্যাসাইন করেছে, দীপা ম্যাডাম টেস্টটা সাদমান ভাই খুব ভালো মতো বুঝে, বিয়েটা যেহেতু জয়েন্টলি হচ্ছে, ইভেন্ট ম্যানেজমেন্টটাও জয়েন্টলি হোক। আপনি এগুলো কি বলতেছেন? একটা ইভেন্টে দুটো ফার্ম একসাথে কিভাবে কাজ করবে? আর তাছাড়া আমার টেস্ট উনি বুঝে নাকি? তাই তো, টেস্টটা কিভাবে বুঝবো? লাভ আর করে নিচ্ছে, উনি তো একটু কম বুঝে। আর আপনি তো একটু বেশি বুঝেন। তাই না? ইভেন্টটা একসাথে করলে খুব ভালো হয়, জাস্ট কস্টটা একটু বেড়ে যাবে স্যার। টাকা পয়সা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না ভাই। আমি চাই জাস্ট আমাদের বিয়েটা যাতে সুন্দরভাবে হয়। শুনলেনই তো আপনারা, না? মিলেমিশে কাজ করতে পারেন তো করেন, যদি কারো পছন্দ না হয় চলে যেতে পারে। দোস্ত, এমনি 2.5 লাখ টাকা খরচ হয়েছে, সামলা না করি ভাই, কইরা ফেলাই ইভেন্টটা। আমাদের কোম্পানির সবচেয়ে বড় প্রজেক্ট, প্রফিটের আর পোর্টফোলিওর কথা চিন্তা করো। আমি রাজি। আমি রাজি। বাহ, তাহলে তো হয়েই গেল। খুবই ভালো হয়, দুজনে মিলেমিশে কাজ করলো। তারপর আপনি তাহলে ওদেরকে বুঝিয়ে দিন, আর প্লিজ আপনারা একটু আমাদেরকে হেল্প করেন, তাহলে আমরা আমাদের জন্য খুব ভালো হয়। আমরা চাই যে আমাদের বিয়েটা জানি খুব মেমোরেবল ভাবে হয়। জি মামুন ভাই, বিয়েটা মেমোরেবলই করবো। কি ব্যাপার, এই সময় ঘোড়া এখানে? মামুন ভাই, গ্রেট কোশ্চেন, লেট মি এক্সপ্লেইন। দেখেন, বলে কি হয়, একটা ছেলে যখন বিয়ে করে, সে হয় গাড়িতে চড়ে আসে, না হলে আসে হুন্ডা চড়ে। কিন্তু আমরা আপনার জন্য এনেছি একটা ইউনিক আইডিয়া, ঘোড়া। রাজপুত্র আসবে রাজার মতো ঘোড়ায় চড়ে। তাই বলে ঘোড়া কেন? দীপা ম্যাম, আমাদের মেয়েদের একটা স্বপ্ন থাকে, কোনো এক রাজপুত্র এসে আমাদের নিয়ে যান। রাজপুত্র কিসে করে আসে ম্যাম? ঘোড়া। এক্স্যাক্টলি, ঘোড়া। তাই আপনি তো আমাদের রাজপুত্র, আপনার জন্য আমরা একটা ঘোড়া এনেছি উইথ অ্যান্টিক সিটার। আপনি এই সিটে বসে টকবক করে চড়ে আমাদের দীপা ম্যামকে নিতে চলে আসবেন। মাই গড, ইউ আর এ জিনিয়াস। এটাই তিতির একদম ফাইনাল। কিসের মার্সিডিজ, কিসের ফেরারি? প্রিন্স আসবে প্রিন্সেসকে ঘোড়ায় চড়ে বিয়ে করতে। ওয়াও স্যার, ভেরি গুড আইডিয়া দিছি, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। থ্যাংক ইউ। খুব ভালো লেগেছে আমার কাছে। রাজপুত্র আসবে ঘোড়ায় চড়ে, কিন্তু এই রাজপুত্র আসবে টাট্টু ঘোড়ায় চড়ে। এক্সকিউজ মি, টাট্টু ঘোড়া? এই ঘোড়া দিয়ে তো মাল টানে। আপনি তো মাল না যে আপনাকে। আম সরি মামুন ভাই, প্রথম কথা হচ্ছে এই ঘোড়া মাল টানে, আর সেকেন্ডলি হচ্ছে এটা মহিলা ঘোড়া। এটা বিয়ে বাড়িতে হাজারো মানুষ থাকে, কেউ ছবি তুলবে, কেউ ভিডিও করবে, সোশ্যাল মিডিয়া জেনারেশন। বিয়ে বাড়ির ভিতরে কেউ যদি ভিডিও করে পোস্ট করে আপলোড দেয়, টাট্টু ঘোড়ার পিঠে গাধা, এরকম ক্যাপশন দেয়, সাদমান ভাই, এটা আসলে অনেকেই বাজে ক্যাপশন দেয়। তো সো ভাবলাম আপনি যদি এই ঘোড়ায় করে আসেন, সেটা কেমন না রাজপুত্র আসবে রাজপুত্রের মতো এরকম একটা ঘোড়ায় চড়ে, লাইক দিস। এটা তো একটা মূর্তি। এটা না, এই ওয়াও স্যার, ওয়াও, হোয়াট এ ঘোড়া স্যার। স্যার দেখুন স্যার, যেমন তো ঘোড়া না, কিন্তু স্যার ব্রিটিশ আমলের 35% রাজারা তো স্যার পিঠে চড়ে আসছে। বাবা, হোয়াট আ লজিক। ব্রিটিশ আমলের রাজারা এই ঘোড়ায় চড়ছে। ব্রিটিশ আমলের রাজারা মরে গেছে না, তাদের ছেলেরাও মরছে, তাদের ছেলেরাও মরছে, তাদের ছেলেরাও মরছে।
এই ঘোড়া বেঁচে আছে? আপনাকে বলছি একবারও এই ঘোড়ার পিঠে বিদেশ আমার রাজা আসছে স্যার। রাজার যদি ছেলে হতে পারে, ছেলের যদি ছেলে হতে পারে, তার ছেলে যদি ছেলে হতে পারে, তার ছেলে যদি ছেলে হতে পারে, ঘোড়ার কেন ছেলে হবে না স্যার? আপনি বলুন স্যার। রাইট। মানে স্যার পূর্বপুরুষের পিঠে রাজা আসছিল। একটা বিষয় খেয়াল করেছেন, এই ঘোড়া কিন্তু আবার রাজার পোশাকের মতো পোশাক না পরলে হাঁটেই না। বাবা, সাদমান ভাই, আই লাভ ইওর আইডিয়া। এই ঘোড়া লক, এই ঘোড়া লক। আরে একদম এই ঘোড়াই লক। আমার দীপা যখন বলছে এই ঘোড়া লক, আর কোনো কথা হবে না, অন্য কোনো কিছুতে হবে না। এই ঘোড়া একদম ফাইনাল করে দিলাম। তাহলে আমার ঘোড়ার কি হবে? ঘোড়া এটা তো টাট্টু। আপনি আসুন না প্লিজ, ছবি তুলুন না ঘোড়ার সাথে। এই come on. এই বাছুরটাকে ঘাস খাওয়াও। এটা ছাগলের ডাক। ম্যাম এটা দিয়ে ওর মাথাটা ফাটিয়ে দিই। এটা দিয়ে আমি তোমার মাথা ফাটাবো। কাজ যেহেতু করতে আসছি, কাজ দিয়েই হজম করবো। এমন সব আইডিয়া দিব না, সবার মাথা খারাপ হয়ে যাবে দেখতে পাচ্ছি। এটা কিন্তু ম্যাম নিশ্চয়ই হজম করবো কিভাবে? তোমার কি যা দেখো সবকিছু হজম করতে হবে? সরি ম্যাম। আমাকে নেক্সট ডিজাইনের প্ল্যান দাও। আমরা ফ্লাওয়ারটা নিচ্ছি হলাম এই ভেন্ডরটা থেকে। ফ্লাওয়ারের ভেন্ডরটা এটা, আমরা লিলিস নিচ্ছি, ওয়াটার লিলিস। নো অর্কিড। ওকে ম্যাম। এরা কারা, চোর নাকি? কি ওদেরকে দেখলে চোর মনে হয়? স্যার উনি হচ্ছেন চিকন আলী। চিকন আলী হচ্ছেন বিখ্যাত একজন বাবুর্চি। শুধুমাত্র এই এলাকাতেই তার নাম ডাক না, পুরো বাংলাদেশি নাম ডাক আছে স্যার। এমন কেউ নেই যে রাধুনী চিকেন আলীর নাম শুনেনি স্যার। আমি তো শুনি নাই। আপনি শুনবেন, এখন থেকে শুনবেন। চিকেন আলী রান্না মানে মোরগ পোলাও, এটা পুরো বাংলাদেশে বিখ্যাত। সব দিক বিবেচনা করে এই চিকেন আলী আর তোর ভাইকে নিয়ে আসছি। কিন্তু মোরগ পোলাওয়ের সাথে লাবণ এক্স্যাক্টলি, সাথে লাবানের সাথে কিন্তু চিকেন টিক্কা, চিকেন কারি, চিকেন কাবাবও থাকবে। আমাদের সময় খুব কম, আমরা মনে হয় যে এই খাবার একটু লক করে দিই। তাহলে কি বলো, লাভারটা লক করে ফেলি? হ্যাঁ, লাবান। লক। নাইস আইডিয়া। পোলাও। দীপা ম্যাম, মন ভাই, আপনাদের বিয়ে হচ্ছে রাজকীয় ভাবে। রাজকীয় গেট, রাজকীয় স্টেজ, রাজকীয় পোশাক আশাক, রাজকীয় ঘোড়া, কিন্তু খাবার হবে মোরগ পোলাও। ব্যাপারটা কেমন যেন হয়ে গেল না? কেমন হয়ে গেল? সস্তা। কইছে আপনারে। দেখেন মোরগ পোলাও তো এখন অলিতে গলিতে, দোকানে, আশেপাশে, চিপা চাপায় সব জায়গায় পাওয়া যায়। কোনো এক্সেপশনাল কিছু নাই তো। তাই আমরা, আমার টিম সহ আমরা প্ল্যান করেছি আপনাদের বিয়েতে থাক ডিফারেন্ট কিছু, রাজকীয় কিছু। প্রেজেন্টিং মুরগি মিজান অ্যান্ড হিজ বেস্ট কাচ্চি। তাহলে এটা ফাইনাল? কাচ্চির সাথে আর বোরহানি। বিয়ে কি বোরহানি ছাড়া জমে নাকি? ওয়াও, আই লাভ বোরহানি, আই লাভ বোরহানি। আই লাভ বোরহানি টু। আপনাদের এমন রাজকীয় বিয়েতে এমন একটা আইটেম থাকা উচিত, আখে মানুষের সারা জীবন যেন মুখে মুখে থাকে আপনাদের নাম। তাহলে কাচ্চি আর বোরহানিটা লক করি। ওকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ঠিক আছে, বুঝিয়ে দিন তাহলে সব। তাহলে আমার মোরগ পোলাও। এই মোরগকে বসে বসে পোলাওটা খাওয়ান। জি জি, সরি ভাইয়া, আপনি ব্যান্ডটা ক্যান্সেল করে দেন। আর একটা সারপ্রাইজ ছিল মামুন ভাইকে দেওয়ার জন্য, ওটা করতে পারছি না। সরি ভাইয়া, সরি ব্যান্ডটা ক্যান্সেল করে দেন। সরি। এই সাদমান ভাই, আর মামুন ভাই আপনি কি বলছিলেন? সারপ্রাইজ, দীপা ক্যান্সেল, এগুলো ও শুনেছেন? একটু বলেন তো আমাকে কি হয়েছে ঘটনা। আসলে দীপা পাগল একটা, আপনার জন্য বিয়ের দিন খুব বড় একটা সারপ্রাইজ আয়োজন করেছিল। আমিও অ্যারেঞ্জ করেছিলাম, কোনো একটা প্রবলেমের কারণে আর হচ্ছে না। সারপ্রাইজ? আপনাকে বলা যাবে না? না না, আমাকে তো বলতেই হবে। বলে যখন ফেলেছেন এখন তো আর লুকানো যাবে না। এটা সমস্যা নাই, আমি ওকে বলবো। মামুন ভাই রিকোয়েস্ট করবেন না প্লিজ, আপনি বড় ভাই রিকোয়েস্ট করবেন না। দীপা চেয়েছিল বিয়ের দিন আপনার জন্য বড় একটা সারপ্রাইজ আয়োজন করতে, মানে আপনার রিলেশনশিপের শুরু থেকে এই পর্যন্ত যে কয়টা গান আপনারা একসাথে শুনেছিলেন, প্রতিটা গান পারফরমেন্স আয়োজন করতে। ওইটা ব্যান্ড কল করতে বলেছিল, তো ব্যান্ডও কনফার্ম করেছিলাম 7টার সময় ব্যান্ড পারফর্ম করবে। সব লক হঠাৎ করে করলাম। সমস্যা কই? সরি, আমি আপনাকে বলে দিলাম সারপ্রাইজের কথা। আপনি প্লিজ দীপাকে বলবেন না, ক্যান্সেল করে দিন। আমি তো বলেছি বলবো না, আপনি বলেন তো ঘটনাটা কি হয়েছে। মামুন ভাই, জুনিয়র নিউ বর্ন ম্যানেজমেন্টের লোকজন দিয়ে কাজ করলে যা হয় আর কি। আমরা তো সিনিয়র, এগুলো বছরের এক্সপিরিয়েন্স। দীপা 4 দিন আগে প্ল্যান করলো, আপনার প্রতিটা গানের লিস্ট আমাকে দিল, সে অনুযায়ী ব্যান্ড কল করলাম, সব সেট করলাম, পেমেন্ট ডান করলাম, অ্যাডভান্সও করলাম। আমি সাথে সাথে গিয়ে তিথিরকে জানালাম তিথির একটা ব্যান্ড পারফর্ম করবে বিয়ের দিন সন্ধ্যা থেকে, আপনি প্লিজ 2 ঘন্টা আমাকে দিবেন। ওকে বললো, তিথির ওকে শুনেই কিন্তু আমি কনফার্ম করলাম ব্যান্ড, রাইট? তাই কিনা বলেন? ও তো ওকে আমাকে বললো, অ্যাডভান্সটা পাঠালাম। এখন আমি গিয়ে দেখি সে ডান্স পারফর্ম করছে, কারা জানি আসছে সবাইকে নিয়ে, সে নিজেই হচ্ছে ডান্স, যদিও হয় না ডান্স না। মামুন ভাই প্লিজ শান্ত। ওয়ান। কি হচ্ছে এখানে? মামুন ভাই, হাই টিম, আমার এলাকার বড় ভাই মামুন ভাই, আজকের আমাদের গ্রুম। হ্যালো। মামুন ভাই, ওরা হচ্ছে বার্ডসের ড্যান্স কোম্পানি। তো? তো মানে তো এরা কি করবে এখানে? নাচ করবে। কখন, কেন, কিভাবে?
মামুন ভাই, একটা বিয়েতে তো সন্ধ্যার পর থেকে বেশি জমজমাট হয়ে ওঠে। আমি ভাবলাম আপনার বিয়েতে যদি সন্ধ্যার পর থেকে একটা লাইভ পারফরমেন্স রাখা যায়, তাও আবার নাচের, গেস্টরা কিন্তু অনেক এন্টারটেইন হবে, তারা অনেক এনজয় করবে। তাই ভাবলাম পর একটা ওরা নাচবে আর গেস্টরা আসলে খুবই মুগ্ধ হয়ে দেখবে। বিয়েটা কি তোমার নাকি আমার? আপনার। বিয়েটা যদি আমার হয়, তুমি এই প্রোগ্রাম আয়োজন করার আগে আমার কাছ থেকে অনুমতি নিয়েছো? আমাকে জানানোর প্রয়োজন মনে করো নাই? মন ভাই, আসলে আমি ভেবেছি আপনাকে সারপ্রাইজ দিব। সারপ্রাইজ তো আসলে বলে দিলে আর সারপ্রাইজ থাকে না। দেখো তিতির, তোমার সারপ্রাইজের থেকে দীপা মানে আমার হবু ওয়াইফ, তার সারপ্রাইজ অনেক বেশি গুরুত্বপূর্ণ। সাদমান ভাই, কি অন্য কথা না? সাদমান ভাই, এই বিয়ের দিন মেইন ইভেন্টে সন্ধ্যার পরে কি প্রোগ্রাম করা যায় বলেন তো? ব্যান্ড হলে কেমন হয়? মামুন ভাই, আমাদের হাতে সময় খুবই কম, শর্ট নোটে ব্যান্ড কি হবে? এটা আপনি কি বলতেছেন সাদমান ভাই? আপনি ম্যানেজ করেন কোনোভাবে। ওকে, তুমি তো আপনার মুখে দিয়ে তাকিয়ে অনলি ফর ইউ, কনফার্ম। থ্যাংক ইউ সো মাচ সাদমান ভাই। আমি যে পুরো ঘটনাটা জেনে গেছি, দীপা চমকে না পারে এমন অ্যাক্টিং করবো স্টেজের উপরে। মামুন ভাই, আমার ভরসা রাখুন, কিছু শেখো। ভোর 5টার পরে যদি কারো মনে চায়, আপনার কন্ট্রাস্টে কোথায়? গোল্ডেন কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট লাল হবে, ব্ল্যাকে রেড। এই খবরদার, কেউ আমার ডিজাইনে হাত দিবেন না। 100 বার হাত দেবে। চেয়ার আমার টেবিল, আমি সেটা করব। ইভেন্ট ম্যানেজমেন্ট করতে আসছে, ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম। আপনি আমার ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতে পারেন না কিন্তু। হ্যাঁ বলছি, খ্যাত আপনি আমাকে খ্যাত বলছেন? খ্যাত বলছি, কি হয়েছে? চুরি করতে তোর অনেক সহ্য করছিস, তুই খ্যাত। তো আমি ফার্ম খ্যাত, আমি খ্যাত না? সার্কেল খ্যাত, তুই খ্যাত না? পটল খ্যাত, তুই খ্যাত। তুই খ্যাত। লাল কালো ডিজাইন, হ্যাঁ এটা ইউনিক। তুই খ্যাত, খ্যাতের বাচ্চা, খ্যাতের গাটি দেখ কি করি। আপনার চেয়ার না, এই দপ্তর চেয়ার না? বোর্ডার তো বড় সাহস। দোস্ত, আর এই নে তোর ফার্ম। আমার তুই আলু এত খ্যাত, বড় সাহস। তুই ভুট্টা খ্যাত, আলু খ্যাত। সব খান থেকে নে, কে দিতে মার বাবা। রিল্যাক্স। আমার চিন্তা ও এই মাগো, ইউ মিস্টেক। আপনি টেক্সচার কি জিনিস বুঝেন নাকি? ম্যাম, আমি আপনাকে বলছি পুরো ঘটনাটা। জি আপু, সুন্দর করে বুঝায় বলে না, তুমি বেশি বুঝো মিয়া, ফাউল কথা। ম্যাম, আপনাদের বিয়ের জন্য আমরা স্পেশালি ভিভিআইপি দের প্রোগ্রামে যেই টেবিল ইউজ করা কাস্টমাইজ টেবিল নিয়ে এসেছি। ওই টেবিল এবং চেয়ার এক একটা জাস্ট সেটের মতো মিলান, আর ওটার জন্য আলাদা করে কাস্টমাইজ কাভারও আছে, যেটা আমরা লাগাতে চেয়েছিলাম। আর আসলো এসে আমাদের চেয়ারগুলো একটা চেয়ারের উপর একটা চেয়ারে কিভাবে বাড়ি দিতে ভেঙে ফেলো। এখন এই চেয়ার টেবিলটা আমরা কিভাবে মিলাবো? ক্ষতিপূরণ কে দিবে স্যার বলেন? রাখেন আপনার চেয়ার টেবিল, আপনি আছেন আপনার চেয়ার নিয়ে, ভাঙা নিয়ে, সবকিছু নিয়ে আছে, তার কাপড়ের টেক্সচার নিয়ে। এদিক দিয়ে আমার মাথার উপরে যে চেয়ার পড়ছে, তা কারো কোনো মাথা ব্যথা নেই। আমি যে হিতাহিত জ্ঞান হারাই ফেলছি, কারো কোনো খুশি নেই। আর ম্যাডাম, আপনাদেরকে ফোন দিয়ে কেন এখানে আনাইছি? আমি সুন্দর করে পুরো ঘটনাটা আপনাদেরকে বুঝাই বলবো। আমি ফোনে কথা বলতে বলতে হাইটে আমার ছোট্ট বাচ্চাটার একটা বড় মশা কামড় দিচ্ছে। আমি আমার বউকে ফোনে একটু বকাঝকা করতেছি, হঠাৎ করে চেয়ার আমার মাথার উপরে ট্রিম করে উঠে আসছে। আইসাই মাথা শেষ, এরপরে তো আমার আর কোনো জ্ঞান ট্যান নাই। সে মারছে, সে ভদ্র মহিলা মারছে। এক্সকিউজ মি, চেয়ার মারছি। আমি আপনাকে 100 বার মানা করে নিয়েছি চেয়ারের উপর চেয়ার ফেলবেন না। আপনি আমার চেয়ারে হাত দিচ্ছেন কেন? আপনি মারছেন। শুরু করছেন। কে শুরু আমার করছে? চেয়ারে কে হ্যাঁ, কে শুরু করছে? আপনি কে? হ্যাঁ, আর আপনি আপনি কে? কোথায় যান? এই থামেন আপনারা, থামেন। এনাফ ইজ এনাফ। কি শুরু করছেন এগুলো এখানে? কত সব আনকালচার্ড আনসফিস্টিকেটেড লোকজন। এখানে কি জন্য ডাকা হয়েছে বলেন তো? দুইজনকে এখানে ডাকা হয়েছে আপনারা সুন্দর মতো মিলেমিশে কাজটা করবেন, তাতে আমাদের বিয়েটা সুন্দরভাবে হয়। আপনারা সেটা না করে কি আনপ্রফেশনাল বিহেভিয়ার শুরু করছেন? এছাড়া লোকটার মাথাটা ফাটায় ফেলছে। আপনারা এখনো ঝগড়া করে যাচ্ছেন। হয় আপনারা মিলেমিশে কাজটা করেন, আর না হলে আপনারা বের হয়ে যেতে পারেন। আমার হাতে এত সময় নেই, আমি অন্য ব্যবস্থা গ্রহণ করি। চলো। যত সব আমরা একটু বেশি করে ফেলতেছি না? আমারও তাই মনে হয়। এতগুলা টাকা ইনভেস্ট হয়েছে, প্লিজ একটু বোঝার চেষ্টা কর। আমাদের 3 থেকে 4 দিন পর আমাদের ইভেন্টটা শেষ হয়ে যাবে। 3-4 দিনের জন্য কি মিউচুয়ালি একটু কাজটা করতে পারি না? তাহলে আমাদের ফিনান্সিয়াল এবং ক্যারিয়ার দুই দিক থেকেই লাভবান থাকবো। ওনার সাথে মিউচুয়ালি কাজ করব, সেটা কিভাবে? আমার অলরেডি অনেক লস করাই দিচ্ছে। আমি কি লাভে আছি? অবশ্যই লাভে আছেন। কোথায় লাভে আছি আমি? সেটা তো দেখতে পাচ্ছি। আপনি কাজ করে দিচ্ছেন আমাকে। আপনি তো খুব খুশি হলেন। বুঝেন, বুঝেন। আপনি বুঝেন। আসলে তো আমার ভুল ডিজাইন হয়েছে। সেন্স আছে আপনার? বাবা, আমার ডিজাইন সেন্স নাই, সবকিছুতে লাল লাল রং লাগে, আবার আমাকে বলে আমার ডিজাইন সেন্স। রং লাগাইছে আপনার, কাজ শুরু করতে পারেন আপনি। যে দেখেন যান করে আসে আবার, প্লিজ। আপনি আমার ডিজাইন নিয়ে কোনো কথা বলবেন না, আমার কাজে ইন্টারফেয়ার করবেন না। আপনিও প্লিজ আমার কালার্স নিয়ে কথা বলবেন। ডান? ডান।